আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশান আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়ি আজও ওই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল, আমার কাছে খবর দিয়েছিলেন আপনাদেরই জেলার মানুষ ডক্টর সুব্রত মৈত্র। একদিন মধ্যরাতে ফোন করে আমায় বললেন, দিদি আমাদের বাঁচান। আমি বললাম কি হয়েছে? বলল দেখুন না কতগুলো লোক এসে এই বাড়িটা দখল করে নিচ্ছে। আমি বলছি কোনটা? বলল স্বামী বিবেকানন্দের অরিজিনাল বাড়িটা। আমি বললাম সে কি? বিশ্বাস করবেন কিনা জানি না, একদিনের মধ্যে ওই বাড়িটা পুরসভাকে দিয়ে আমি কিনিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের পুরসভা ছিল আমাদের রাজ্য সরকারের টাকায়, পুরসভার টাকায়। সিস্টার নিবেদিতার বাড়ি দখল হয়ে গিয়েছিল বাগবাজারে, আমি নিজে দুবার গেছি, এবং আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে, কলকাতা কর্পোরেশন আমাদের টাকা দিয়ে নিবেদিতার বাড়ি আমি কিনিয়ে দিয়েছি। আর একটা মনে রাখবেন, দার্জিলিংয়ে যেখানে নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, সেই বাড়িটা আপনারা অনেকে নিশ্চয়ই দেখতে যান, সেই বাড়িটাও কিন্তু দখল হয়ে গিয়েছিল। আমি মিটিং ডেকে, তখন বিমল গুরুং ছিল জিটিএতে, আমি বললাম হবে না, তুমি এক কাজ করো, আমি তোমাকে একটা নতুন পাল্টা বাড়ি দিচ্ছি, আমার গভর্নমেন্টের বাড়ি, কিন্তু নিবেদিতা যেখানে দেহত্যাগ করেছিলেন সেটা তার স্মৃতি জড়িত, সেটা থাকবে রামকৃষ্ণ মিশনের কাছে, আমি কিন্তু করে দিয়েছিলাম। শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এই হামলার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, আর যিনি বা যারা হামলা করেছে তাদের ধরে দিতে পারলে তিনি ব্যবস্থা নেবেন। অথচ যিনি হামলার মূল অভিযুক্ত হিসাবে, যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে, তিনি রামকৃষ্ণ মিশনের মহারাজদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, আর তার অভিযোগের ভিত্তিতে মহারাজদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। ভাবতে পারেন? যা ভাব বলার আপনারাই বলুন।